তো তোমরা তো মোটো ব্লগ দেখো নাকি? আমার ব্লগও দেখো। আমার চ্যানেলের নাম হলো সিফাস জার্নি। সো রেগুলার দেখো। আর নতুন কিছু চেঞ্জ আসছে নতুন বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সো কি চেঞ্জ সেটা নিয়ে কথা বলবো। চলি জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। বের হয়ে গেলাম ডেলি ব্লগ করতে, মানে অন্য কোথাও যাওয়ার মতো তেমন সময় পাইতেছি না, আর বাইকের এখনও নাম্বারটা পাই নাই, তাই ভাবলাম ঠিক আছে ডেলি ব্লগ কন্টেন্ট আপাতত মেক করা যায়। এখন যাইতেছি আগে বাইকটা ওয়াশ করব, ওয়াশ করে আর অফিসে যাব। সো ওয়াশ করার পর বাকি কথা হবে কিছু ব্যাপার নিয়ে। সো আগে বাইকটা ওয়াশ করি, ওয়াশ করার পর বাইকটা নিয়ে রওনা দেব অফিসের উদ্দেশ্যে। এই বাইকটা কেনার পর এখনও ওয়াশ করা হয় নাই, আজকে এই ফার্স্ট ওয়াশ করব। সার্ভিসিং দিয়েছিলাম, বাট সার্ভিসিংয়ের সেখানে তখন ওয়াশের যে প্রবলেম ছিল, তাই ওয়াশটা করে দেয় নাই, বাট ইটস ওকে। এখন আমি ওয়াশ করে নিচ্ছি নিজ দায়িত্বে এখান থেকে, আমার এলাকা থেকে। সো ওয়াশ করতে মেবি 100-120 টাকা নেবে, কিছু কিছু জায়গায় 150 টাকাও নয়, কিছু কিছু টাকায় কম বেশি নেয়। যাই হোক, এখন ওয়াশটা করতে হবে। এই জায়গায় ওয়াশ করতে দিই, পুরো ফ্রি আছে মনে হয়। বাইকে ওয়াশ করা শেষ, না এখন চলে যাব। ভাইয়া নামটা জানি কি? সিয়াম ভাই। তোমার নাম? জিসান। তো তোমরা তো মোটো ব্লগ দেখো নাকি? আমার ব্লগও দেখো। আমার চ্যানেলের নাম হলো সিফাস জার্নি। রেগুলার দেখো। তোমাদের বাইকের শোরুম আছে কোথায়? ওইদিকে নাম কি? মিরপুর বাইক গ্যালারি। ঠিক আছে, আমি আসবো না। ওকে ভাই, টাটা, বাই বাই। সো বাইক ওয়াশ করতে করতে এই ভাই ব্রাদারের সাথে দেখা হইলো। ওরা আসলে আমার ক্যামেরা দেখে আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাই কি মোটো ব্লগ করেন? তো আমি খুবই অবাক হইলাম যে ওদের বয়স খুব বেশি না, ওরা মোটো ব্লগ বুঝে। আর জিজ্ঞেস করতেছে, ভাই আমরা তো মোটো ব্লগ দেখি, আপনার চ্যানেলের নাম কি? তো আমি তো অত ফেমাস না, তাও বললাম। ওরা বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখবো আপনার চ্যানেল। সো ইট ইজ রিয়েলি নাইস যে পিপল নো হোয়াট ইজ মোটো ব্লগ। আর ওদের জেনারেশন আমরা কিন্তু জানতামই না মোটো ব্লগ কী, ইভেন তখন ছিলই না। সো এখন কিছু কিছু ভালো ভালো ব্লগারের কারণে, যেমন RS ফাইম, চকলেট বাইকার, আর অনেক ব্লগার আছে যাদের কারণে মানুষ এখন জানে মোটো ব্লগটা কি, মোটো ব্লগ মানুষ দেখে। তাদের আরেকটা কারণ হতে পারে ওদের নিজস্ব নাকি বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, বাইক গ্যালারি। তো ওই কারণে বললো ভাই আমাদের তো বাইকের শোরুম আছে, তাই আমরা বাইক পছন্দ করি আর বাইক দেখি, মোটো ব্লগ। তো খুবই ভালো লাগে। তো বললো ভাই আপনার ভিডিও দেখবো। সো এই জিনিসগুলো যে আসলে একটা সময় মানুষ এগুলো কিন্তু দেখতো না, এখন দেখে, সেটা বড় একটা অ্যাচিভমেন্ট।
আমরা যারা বাইকার আছি সবার জন্যই, যারা ব্লগ করে এটা সবার জন্যই। এনিওয়ে বাইক ওয়াশ করলাম, ওয়াশ শেষ, এখন অফিস দিকে যাচ্ছি। আর যেতে যেতে যেটা কথা বলবো সেটা হলো বিআরটিতে নতুন কিছু চেঞ্জ আসছে নতুন বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সো কী চেঞ্জ সেটা নিয়ে কথা বলবো। আমার বাইকটা রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম শোরুমে, 17,500 টাকা নিছে। তো বাইকটা এখনও রেজিস্ট্রেশন হয় নাই, রেজিস্ট্রেশন করতে দিয়েছি, কাগজ এখনও পাই নাই। সো কাগজ পাই নাই, এর ক্ষেত্রে যেটা করতে হয় এখন নতুন যে নিয়মটা হয়েছে সেটা হলো তাদের এখন শোরুমে টাকা দিলেও আপনার বিআরটিতে একবার হলো যেতে হবে। সেটা হলো যার বাইক তার যা বাইকটা দেখাইতে হয় বিআরটিতে। তো আমাকে যখন এটা বললো লিফান থেকে যে আপনার ফাইলগুলো নিয়ে বাইকটা নিয়ে যাইতে হবে, তা আমিও ফার্স্ট একটু কনফিউশন ছিলাম যে ভাই আমি তো এর আগে আরও 2টা বাইক আমার নামে রেজিস্ট্রেশন করছি, বাট আমি আর তো কখনো আপনাদের যদি শোরুমে টাকা দিই আমি তো কখনো যাই নাই বিআরটিতে, বাট এখন কি কেন যাইতে হইতেছে? তখন বললো ভাই এটা নতুন নিয়ম হয়েছে একবারে, এটা আপনার এখন বাইক না দেখে রেজিস্ট্রেশন দেয় না, বাইক দেখে সাইন করে দেয়। তো তারপর ফাইল দিল আমাকে, ফাইল নিয়ে বিআরটিতে গেলাম গতকাল। যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ আসলে এই ব্যাপারটা সত্য, শুধু আমি একা না, আমার মতো অনেকেই আছে যারা এখন দেখলাম নতুন বাইক শোরুমে টাকা জমা দিয়েও বাইক নিয়ে আসছে বাইক দেখাইতে, এবং দেখে সাইন করলো, সাইন করার পর আমি পেপারস জমা দিলাম। সো এই বিআরটি এর নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম, এটা আপনি নিজে করান আর এখন শোরুমকে দিয়ে করান। আপনার বাইক নিয়ে দেখাইতে হবে, দেখানোর পর তারা সাইন করবে, সাইন করার পর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর কি, রেজিস্ট্রেশন করে দিবে। তো গতকাল দেখাইলাম, হোপফুলি 1-2 দিনের মধ্যে নাম্বার পাওয়া যাব। আর নাম্বারটা পাইলে আমার আর কোনো টেনশন নাই, আর সব কিছু আমার ঠিকঠাক। সো নাম্বারটা পাইলে আমি মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়ে বাইক রাইড করতে পারবো, একটু দূরে কোথাও যাইতে পারলাম আর কি। আর এখন ডেইলি কন্টেন্ট মেক করতেছি, মানে অফিস যাচ্ছি আসছি, প্রত্যেকদিন কী আসে বিষয়, কোনো বিষয় থাকলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আছি মিরপুর 12 নম্বর কালচি হয়ে যাচ্ছি। আসলে আমার প্রত্যেকদিন অফিস যাওয়া আসা করতে করতেই ভালো একটা রাইড হয়ে যায়, কারণ অফিস আমার প্রত্যেকদিন আপ ডাউন করলে দেখা যায় 35+ কিলো রান হয়। তো এইখানে আমার প্রত্যেকদিন ভালো একটা রাইড হয় আর আমি রাইডটা এনজয় করি। আর কথা হলো মোটো ব্লগিং আসলে এমন একটা ব্যাপার, এটা একটা নেশার মতো। যখন মোটো ব্লগিং আপনি স্টার্ট করবেন বা করবেন, আপনার মনে হবে প্রত্যেক দিনই মোটো ব্লগ করেন। আর বাইকে যখন বসবেন ক্যামেরা সহ, যখন কথা বলবেন না, আপনার মনে হবে সব কথা বলি। কারণ আপনার যত স্ট্রেচ, পেইন, যত মাথায় প্যারা থাকে, এগুলো আসলে এই বাইকে মোটো ব্লগ করতে করতে কিন্তু বলতে বলতে এগুলো শেয়ার করা যায়। সো এই রাস্তাটা যে কবে পুরোপুরি ঠিক হবে, অনেকটুক ঠিক হয়ে গেছে। আগের তা আরও বাজে অবস্থা ছিল এই ইসিবি চত্বরের এই রাস্তাটা, এখন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়েছে। তবে কিছু কিছু জিনিসে যে কাজ চলতেছে, এগুলো ঠিক হয়ে গেলে মনে হয় এই রাস্তাটা বেস্ট একটা রাস্তা হবে, বেস্ট। অলরেডি এই যে সামনে কতটুকু গেলে চিন্তা করতেছেন, বায়ে পুরাটা একটা বড় রাস্তা হবে, সেই একটা রাস্তা হবে। তখন এই রাস্তায় আসলে বাইক রাইড কইরা সেই ফিল পাওয়া যাবে। তো সামনে বড় একটা রাস্তা আছে, তারপর ফ্লাইওভার। সো বাইকটা রাইড হবে ফুল ফিল নিয়ে, উইথ চিল। এই সেই বড় রাস্তাটা, যেটা আরও বড় হবে সামনে, এটাতে এখন বাইক রাইড করব। সো শুধু তো বাইক রাইড ভাল লাগে না, শুধু মোটর ব্লগ করলেই তো আর ভাল লাগে না, তো সাথে কিছু মিউজিক না হলে তার হইতেছে না। সো একটা মিউজিক শুনতে থাকেন।
মিউজিকের সাথে সাথে লাইটও। এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না, সে পাশে নয় কি জানি না। Roses be red light, violets are dying, outside I'm smiling, inside I'm crying. Blue sky, people here living to die, another day with you, my love, I could never be alive. তুমি রানী হবে বলে যতগুলা দেখো চলে, আমার বলা ভাই না একসাথে বলে বুড়া কার জানি গলে। ভালোবাসা ছিল নাকি কম কম, নাকি আবেগেরই টান টান বেড়ে হয়ে গেল ভয়, ভয় থেকে শুরু হলো ক্ষয়, ক্ষয় হয়ে গেল পরাজয়, জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয়, আমার গল্পটা ভালো হয়, তবে সব কল্পনাগুলো কালো হয়, যত লিখি তত মুছা হয়, যত ধোকা তত শিখা হয়, চোখ ছোট থেকে বড় হয়, এলোমেলো সমাজে ব্যস্ত আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কি, পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কি, ভালোবাসা ধোকা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা। গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা ওই রে আজকে এই ফ্লাইওভার থেকেই জ্যাম, এই তার মধ্যে আবার কারো জানি গাড়ি নষ্ট হয়ে গেছে, এমন আজকে 12টা বাজবো আমার, শুধু এমনিই লেট হয়েছে, আরও লেট হইলো ফ্লাইওভারের জ্যামের কারণে। সো এই রাস্তাগুলা শুক্রবার শনিবার ছাড়া খালি পাওয়াই যায় না, যদিও এটা জ্যাম না, এটা সিগন্যাল পড়ে, প্রচুর গাড়ি চলাফেরা করা হয় এই রাস্তায়, এই কারণে সিগন্যালগুলো পড়ে, আর এখন বাইকের পরিমাণ রাস্তাঘাটে অনেক, এই কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণও খুব বেশি হয়। সো অলওয়েজ ইউজ হেলমেট, ওয়্যার সেফটি গার্ড, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন আপনারা। আমি গরিব মানুষ, কমের মধ্যে একটা সার্টিফাইড হেলমেট ইউজ করি ইউহির, ইনশাল্লাহ সামনে ভালো ভালো সার্টিফাইড হেলমেট কিনবো, আমার প্রচুর হেলমেট কিনতে মনে চায়, বাট বুঝেনি তো ভালো সার্টিফাইড হেলমেটের প্রাইসটাও ভালো হয়, সো চাইলেই কেনা যায় না, বাট অবশ্যই একটা হলেও কষ্ট করে সবাই সার্টিফাইড হেলমেট কিনবেন, কারণ হেলমেট বাইক রাইডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, যে যেখানেই থাকেন সেফ রাইড করবেন, যারা বাইকার আছেন হেলমেট পরে রাইড করবেন, ওভার স্পিডিং না করাই ভালো। যেখান থেকেই যে দেখছেন ব্লগটা, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইউর সেলফ, টাটা, বাই বাই। সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে না।